ভারতবর্ষের ফুটবল মহলে বর্তমানে খুব সংকটজনক অবস্থা চলছে। আমাদের ভারতবর্ষের প্রতিবেশী কোনো ফুটবল মহলে এই রকম সংকটজনক মুহূর্ত আগে কখনো দেখা যায়নি। কিন্তু আজকে অনেক বড় একটা ভাইটাল ম্যাচ। ন্যাশনাল ফুটবল টিম যদি আজকে কাজের কাজ করতে পারে, আরও একবার হাসি ফুটে উঠবে সাধারণ ফুটবল প্রেমীদের মনে। বর্তমানে আপনারা অবস্থা সবাই জানেন ভারতীয় ফুটবল মহলে। ভারতীয় ফুটবলের সাধারণ সব প্লেয়াররা সোশ্যাল নেটওয়ার্কের সামনে এসে মিনতি করছে, তারা অনুরোধ জানাচ্ছে যাতে ফুটবল লিগটা আরও একবার শুরু করা যায়। কিন্তু বর্তমানে আই লিগ সহ আইএসএল সহ সব কিছু প্রায় বন্ধের মুখে। কিন্তু আজকে একটি অনলাইন মিটিং রয়েছে, প্রথমত ক্লাবের ক্যাপ্টেনগুলোর সাথে, আইএসএল ক্লাবের ক্যাপ্টেনগুলোর সাথে এবং তারপরে ক্লাবের সিওদের সাথে। তো তাদের মিটিংয়ের পর একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, হয়তোবা পরবর্তী মরশুমে যে আমরা আইএসএল দেখব বা আই লিগ বা আইএসএলকে মিলিত করে কোনো একটা লিগ দেখব, সেরকম কিছু একটা বার্তা আমরা পেলেও পেতে পারি। এই একটা আমাদের মুহূর্তে একটা আশার আলো। কিন্তু তার থেকেও বেশি আশার আলো আমাদের ভারতের ন্যাশনাল ফুটবল টিমের জন্য। আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ফুটবল টিম আর কদিন পরেই কিন্তু এএফসি কোয়ালিফায়ার্স ম্যাচ খেলতে যাচ্ছে, তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে। এবং বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে খেলাটা কিন্তু খুবই ভাইটাল, কারণ জানেন বাংলাদেশ এখন বিদেশ থেকে প্লেয়ার আনছে, তাদের বংশোদ্ভূত প্লেয়ার, এবং তাদের আনার পর বাংলাদেশ ফুটবল টিমটা অনেকটাই কিন্তু স্ট্রং হয়েছে। কিন্তু আমাদের ইন্ডিয়ার টিমের কথা ভুলে গেলেও চলবে না। অস্ট্রেলিয়া থেকে নতুন আসা সেই রায়ান উইলিয়ামস, সে কিন্তু দুরন্ত ফর্মে বেঙ্গালুরুতে লাস্ট ইয়ার খেলেছে এবং আমাদের ন্যাশনাল টিমে যোগ দিয়ে সে কিন্তু ফরওয়ার্ড লাইনে খেলতে চাইছে। এবং শোনা যাচ্ছে আজকে মানে আজকের এই 13 তারিখে একটি কিন্তু ক্লোজ ডোর ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। আমাদের বাংলাদেশ সফরের আগে বা বাংলাদেশের সাথে ম্যাচের আগে আজকে 13 তারিখে কিন্তু ভুটানের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে আমাদের ন্যাশনাল ফুটবল টিম। এটা ক্লোজ ডোর একটা ন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে, হয়তো বা কোথাও টেলিকাস্ট সেরকম হবে না, ভুল ত্রুটি ধরার জন্য খালিদ জামিল কিন্তু এই আইডিয়াটা বার করেছে। ভুটান কমজোরি টিম হলেও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়াররা সেখানে রয়েছে। এবং যদি আপনি ভেবে থাকেন ভুটান খুব স্ট্রং টিম বা বাংলাদেশের থেকেও স্ট্রং টিম, তাহলে কিন্তু আপনি ভুল ভাববেন। কারণ ভুটানের যদি 2025-এ লাস্ট 3টে ম্যাচের কথা বলি, তাহলে কিন্তু অবাক করছে ভুটানের পারফরমেন্স। যেমন তারা লেবাননের সাথে ভুটান 4-0 পরাজয় স্বীকার করেছে অক্টোবরের 14 তারিখে। জুনের 10 তারিখে বেরুন বলে একটি টিমের সাথে, ন্যাশনাল টিমের সাথে তারা কিন্তু 2-1 ভুটান হেরে গেছে। এবং তারপরে মার্চে যদি আসি, তাহলে কিন্তু তারা ভুটান ইয়ামান সাথে 0-0 ড্র করেছে। ফলে ভুটান সেরকমভাবে কোনো স্ট্রং টিম নয়। তাদের এগেনস্টে একটা বড় ব্যবধানে যদি আমাদের ন্যাশনাল ফুটবল টিম জিততে পারে, রায়ান উইলিয়ামস যদি ফর্মে থাকতে পারে, তাহলে আমাদের অনেকটা ভরসা জুগবে খালিদ জামিলের প্রতি। ফলে এখানে যে আমাদের ফুটবল প্রেমীরা হতাশায় একটা ভুগছে, ফুটবলটা আমাদের দেশে কী হবে, যদি ন্যাশনাল টিম এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু সেই হতাশাটা অনেকটাই মিটবে। আপনি কি বলেন? আপনার কি মতামত? অবশ্যই শেয়ার করুন কমেন্ট বক্সে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।